হ্যাঁ, ধরেন্দ্রনাথ দাস বলছি। চঞ্চল চৌধুরীর অভিনয় আমার খুব ভালো লেগেছে। তার যে অভিনয় ভঙ্গিমা, তার যে অভিনয় কৌশল খুব ভালো লেগেছে। তার একটা ডায়লগ আমার খুব মনে পড়ে, কেড়ে ভুবেন এই মহিলাকে নিয়ে কোনে যান। এই যে অভিনয়টা আর কি খুব ভালো লেগেছে আমার। ওনার কোন কোন নাটক আপনি দেখছেন? হার গিফটে, হ্যাঁ, আর হচ্ছে হারকিপ্টাটা প্রচুর জনপ্রিয়, আপনি দেখছেন তাহলে? খুব দুই একটা কলি বলেন তো হারকিপ্টা, যে দুই একটা আমি এরকম পার্ট দেখছি বা এরকম জানি। দুই একটা বার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তবু ওই যে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তারপর ধরেন ওই যে কি যেন নাম, মোশাররফ করিম। হ্যাঁ মোশাররফ করিম হ্যাঁ, কার কথা বলতেছেন এখন? মোশাররফ করিম নাকি চঞ্চল চৌধুরী? চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী। হ্যাঁ, চঞ্চল চৌধুরী ওই যে 10 টাকা নিয়ে যে একটা বা ইয়ে না, হ্যাঁ তার মানে আপনি দেখেন প্রায়? হ্যাঁ, 10 টাকা দিয়ে ওর বাবা 10 টাকা দিল, ওটা ওর মনোমতো হলো না। এই যে একটা ইয়ে আর কি। তারপর ইট বিক্রি করা, একটা ইট বিক্রি করতে গিয়ে 10 টাকা দাম চাইলো না, কত কি ইয়ে। আপনার ইন্ডিয়া বাড়ি কোথায়? ইন্ডিয়া আমার বালুরঘাটে বাড়ি। এটা উত্তর দিনাজপুর? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। তার মানে দক্ষিণ দিনাজপুর থেকেও আমাদের বাংলাদেশের চঞ্চল চৌধুরীর নাটক আপনি দেখতেছেন হ্যাঁ হ্যাঁ, দেখেছি। এবং এটা আপনি আনন্দ পান? হ্যাঁ, খুব আনন্দ পায়, উৎসাহ পায়, মনে সময় কাটে। তাহলে চঞ্চল চৌধুরীর প্রতি আপনি ভালোবাসা রাখবেন, আশীর্বাদ রাখবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা এখন আসি তাহলে শিয়ালদা স্টেশন থেকে। এখান থেকে প্রায় টিকিট কাটা লাগে। আমি এখান থেকেই দিল্লির টিকিটগুলো কাটি প্রায় সময়। তো ওনার সাথে দেখা হলো, অবাকই লাগলো যে চঞ্চল চৌধুরী এত বড় একজন ভক্ত এখানে আছে। যাক, আমার জন্য সবাই তো রাখবেন, আমি শাস্তাও